হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব লোকেশ কানাগরাজ পরিচালিত, রজনীকান্ত, সৌবিন, নাগার্জুনা এবং শ্রুতি হাসান, সত্যরাজ, আমির খান অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান সিনেমা কুলির রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, আমি একটাই কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে আপনি জীবনে যা খুশি করে নিন, কোনো ফিল্ম মেকারের ওপর ট্রাস্ট করবেন না। কোনো ফিল্ম মেকারের উপর ট্রাস্ট করা উচিত নয়। আমাদের অডিয়েন্সের দোষ যে আমরা কিছু পরিচালকের উপর আশা করে ফেলি এবং তার পরবর্তীতে তারা আমাদেরকে বিগ টাইম হতাশ করে। কুলির ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হয়েছে। আমি একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা এখানে বলবো। আজকে একটা অ্যাড্রিনালিন রাশ যখন আপনারা কুলি দেখবেন, প্রচুর যেহেতু বড় বড় স্টারেরা রয়েছে, প্রচুর যেহেতু ক্যামিওজ রয়েছে, যেহেতু একটা মাস ফিল্ম, সার্টেন কিছু অ্যাকশন দৃশ্য দেখে আপনারা মস্তি পাবেন। আপনারা বিশ্বাস করতে চাইবেন যে আপনারা 150 টাকা 200 টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং সেইটা আপনাদের পুষিয়েছে। আপনারা মনকে সেই আশ্বাস দিতে চাইবেন, কিন্তু 2 মাস বাদে, 3 মাস বাদে, 6 মাস বাদে আপনারা বুঝতে পারবেন এটা লোকেশ কানাগরাজের উইকেস্ট ফিল্ম। আজকে কমেন্ট বক্সে অনেকে লোকেশ কানাগরাজের প্রচুর ভক্ত রয়েছে, তারা আমাকে গালাগালি করবে, আমি খুব ভালো মতো জানি। কিন্তু আমি আজকের জন্যে, যেদিনকে রিলিজ হয়েছে সেদিনের জন্য রিভিউ করি না। 10 বছর বাদেও আমার রিভিউটা কেউ চেক আউট করতে পারে, এটা মাথায় রেখে রিভিউ করি। এবং আপনারা যখন আপনাদের নার্ভ ঠান্ডা হবে তখন আপনারা মিলিয়ে নেবেন, আমার রিভিউটা দেখে নেবেন ভালো করে। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরবর্তী 3 মাস বাদে আসুন, আপনারা বুঝতে পেরে যাবেন আমি যা বলছি সেগুলো ঠিক না। লোকেশ কানাগরাজের লিও ছবিটা একটা মিক্সড রেসপন্স পেয়েছিল। অনেক দর্শকের ভালো লেগেছিল, অনেক দর্শকের সেকেন্ড হাফে কিছু ব্যাক স্টোরিকে কেন্দ্র করে ইস্যুস ছিল। তামিল অডিয়েন্সের সেটা খুব একটা পছন্দ হয়নি, ক্রিটিসিজম হয়েছিল। লিও এই ছবিটার কাছে একটা মাস্টারপিস। লিও ফার 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 বেটার ফিল্ম। ইনফ্যাক্ট রজনীকান্তের সঙ্গে বর্তমানে যে ট্রায়োটা প্রচণ্ড বেশি, ইনফ্যাক্ট 4 জন পরিচালক তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে নিউ জেনারেশনের। একজন হচ্ছে লোকেশ, নেলসন, অ্যাটলি এবং তার সঙ্গে সঙ্গে কার্তিক সুব্বরাজ। অ্যাকচুয়ালি অ্যাটলি ছবি বানায়নি রজনীকান্তের সঙ্গে, বাকি 3 জন বানিয়েছে। আমি সবার ওপরে রাখবো নেলসনের ছবিটা। জেলার অনেক বেটার ছবি, অনেক বেটার ছবি। জেলার প্রপার মাস ফিল্ম। এবং তার পরবর্তীতে আমি রাখবো পেটাকে। পেটা এই ছবিটার থেকে, কুলির থেকে অনেক বেটার ফিল্ম। কুলি ধারে পাশে নেই। গল্প সম্পর্কে আমি ডিটেলসে ঢুকবো না, মেকারে যেহেতু ট্রেলার লেভেলে গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করেনি। আপনারা হলে গিয়ে গল্পটা কি সেটা দেখে নিন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। আমি একটা কথা এখানে ক্লিয়ার করে রাখতে চাই, লোকেশ কানাগরাজ নিজে বারংবার বলে দিয়েছে যে এটা কিন্তু এলসিইউ এর পার্ট নয়। তো কুলি কিন্তু স্ট্যান্ডঅ্যালোন ছবি, এটা কিন্তু সত্যিকারের এলসিইউ এর অংশ নয়। এবার এলসিইউ এর অংশ হবে সেটা মাথায় নিয়ে আমি গেছি, সেই এক্সপেকটেশন নিয়ে, তাই জন্য আমাকে হতাশ করেছে। এটা যারা ভাবছেন সম্পূর্ণ ভুল ভাবছেন। হলে ঢোকার আগে থেকেই আমি এটা ধরেই নিয়েছি এটা স্ট্যান্ডঅ্যালোন ছবি। গতকালও যখন একবার বলা হয়েছে যে না এটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম, এলসিইউ এর পার্ট নয়, আমি সেই এক্সপেকটেশন নিয়েই গেছি এবং সেই জায়গা থেকেই হতাশ হয়েছি। লোকেশের ছবি মানে বিশাল কিছু ক্লাসি পাবো, বিশাল এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবো। আমার একটা এক্সপেকটেশনই ভুল ছিল, এটা মনে করবেন না। আমি জাস্ট একটা প্রপার কমার্শিয়াল ফিল্ম, একটা মেইন স্ট্রিম ফিল্ম, যেটা হলে বসে দেখে এন্টারটেইন হবো, সেই এক্সপেকটেশন নিয়ে গেছি। তারপরও আমাকে ছবিটা হতাশ করেছে এবং তার যেটা প্রধান কারণ, অ্যাকচুয়ালি ছবির সামান্য কিছু ভালো দিক রয়েছে, ভালো দিকগুলো এতই কম এবং সেগুলো এতই বেছে 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 বলতে হচ্ছে যে আমি সেগুলোকে নিয়ে পরে আলোচনা করবো। আমি খারাপ দিক নিয়ে কথা বলবো। তার আগে এটা বলে রাখি যে লোকেশ কানাগরাজের ছবি একটা, সেটার মধ্যে একটা ক্লাস থাকে, সেটা আমরা জানি। এবার সেটা মাথায় রেখে যদি আপনি হলে যান ছবিটা দেখতে, তাহলে আমার মতন রিয়াকশন হবে। আর যদি আপনারা লোকেশ কানাগরাজের প্রিভিয়াস ওয়ার্ক না দেখে থাকেন, জাস্ট কুলি আপনি প্রথমবারের জন্য লোকেশের ছবি দেখছেন, সেক্ষেত্রে মেবি আপনার তবুও যদি এটাকে রাদার আপনি রজনী ফিল্ম হিসেবে ভেবে দেখেন, তাহলে আপনার মনে হবে যে ঠিক আছে চলো রজনীকান্তের ফিল্ম হিসেবে ঠিক আছে, মানে এটা হয়েছে আর কি। মানে সেটাও যে খুব স্যাটিসফাই করবে তা নয়। রজনীকান্তেরও পেটা আমি বললাম, জেলার আমি বললাম, লাস্ট কয়েক বছর এই ছবি সেগুলো অনেক বেটার ছিল। এবার এই ছবিটা স্টোরি আইডিয়া, যেটা খারাপ দিকে আমি ঢুকে পড়ছি, স্টোরি আইডিয়া যেটা, সেটাই ইটসেলফ খুব একটা কিন্তু জমজমাট নয়। স্টোরি আইডিয়াটাই কিন্তু প্রথম কথা হচ্ছে খুব ইউনিক কিছু নয়, কিছু ইউনিক এলিমেন্টস রাদার আমি বলবো সেটার মধ্যে ছিল, কিছু নতুনত্ব, মানে কিছু অভিনব এলিমেন্টস এখানে ঢোকানোর চেষ্টা করেছে লোকেশ। এবার সেই আইডিয়াগুলো খুব একটা ইন্টারেস্টিং ছিল না, আমার অ্যাটলিস্ট ইন্টারেস্টিং লাগেনি। এবং সেই আইডিয়াগুলো খুব যে অ্যাকচুয়ালি আফটার অল বড় করে ম্যাটার করছে এই গল্পটার ক্ষেত্রে তা নয়। গল্পটা আমরা 14 বার 14 রকমভাবে দেখে ফেলেছি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এঙ্গেজিং স্ক্রিন প্লের অভাব। এই স্ক্রিন প্লেটা লোকেশের সব থেকে দুর্বল স্ক্রিন প্লে। এখানে রাইটিংটা সব থেকে দুর্বল। পরিষ্কার বুঝতে পারা গেছে যে লোকেশ কানাগরাজ এবার কিন্তু এই বিগ বাজেট শিট বানানোর দিকে মন দিয়ে ফেলেছে, যে বড় বাজেটের ছবি বানাবো, 14টা ক্যামিও করাবো এবং সেগুলো করে করে একটা বিশাল বক্স অফিস হবে। সে যে একটা কথা বলেছে যে 150 টাকা 180 টাকা অডিয়েন্সের এই টিকিট প্রাইসটার কথা আমি ভেবেছি, আমার মনে হয় না সে সেটা ভেবেছে। সে কোথাও একটা 1000 কোটি, 600 কোটি, 800 কোটি ওগুলোর কথাই ভাবছে। ছবি দেখে কিন্তু তার কথার সঙ্গে আমি কোনো রকম মিল খুঁজে পাচ্ছি না। সে যে একটা কথা বলেছে যে সে এম করেছিল থালাপাতি এবং রজনী তাকে দেখে বলেছে যে থালাপাতি হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা মানে সব থেকে বড় আর কি ভুল কথা ছিল। এবং প্রমোশনে এসে প্রত্যেককে মিথ্যে কথা বলতে হয়, লোকেশ কানাগরাজকেও মিথ্যে কথা বলতে হবে। আমি সিরিয়াসলি বলছি এটা ভাবিনি, এটা থালাপাতি, এটা থালাপাতি হয়েছে। লোকেশ কানাগরাজের আর রজনীকান্তের এটা দেখে মনে হচ্ছে থালাপাতি হয়েছে। এটা
হাস্যকর এটা সম্পূর্ণরূপে। এই ছবির মধ্যে কোনো ক্যারেক্টার, রজনীকান্তের ক্যারেক্টার থেকে শুরু করে নাগার্জুনার ক্যারেক্টার, সৌবিনের ক্যারেক্টার, শ্রুতি হাসানের ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারই প্রপারলি এস্টাবলিশড নয়। শ্রুতি হাসানের ক্যারেক্টারের সঙ্গে সত্যরাজের ক্যারেক্টার, বাবা মেয়ের যে সম্পর্ক সেটাও যথেষ্ট এস্টাবলিশ নয়, যেখানে ছবির মধ্যে ইমোশনস ওয়ার্ক করে না। রজনীকান্তের ক্যারেক্টারের সঙ্গে এখানে সত্যরাজের যে ক্যারেক্টার, তাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক আপনারা জানেন, এইটুকু তো দেখুন ট্রেলার লেভেলে আমরা গল্প সম্পর্কে ধারণা করতে পেরেছিলাম কে কার বন্ধু অ্যান্ড অল। তো সেখানেও কোনো ধরনের ইমোশন তৈরি হচ্ছে না, কারণ সেই সম্পর্কটাকেও যথেষ্ট ডেভেলপমেন্ট দেওয়া হয়নি। এখানে যে ক্যামিওগুলো করানো হয়েছে, উপেন্দ্রর যে ক্যামিও, উপেন্দ্র এই ছবিতে মানে ওটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওই মোমেন্টটাতে আমি একটা কাউকে মানে আর কি হায়ার করব যার একটা ফ্যান ফলোয়িং রয়েছে, যাকে বড় পর্দায় দেখে পাবলিক চিয়ার করবে, এবং সেটা দিয়ে আর কি ওই সিনটার যে রাইটিংয়ের দুর্বলতা সেটাকে ঢেকে দেবো আর কি। মানে এই দিকে যদি সিনেমা এগোয়, এই দিকে যদি লোকেশ কানাগরাজ এগোয়, লোকেশ কানাগরাজ সম্পূর্ণরূপে তার যে একটা অনেস্টি ছিল ফিল্ম মেকিংয়ে সেটা নষ্ট হয়ে গেছে। আমার এই ছবি দেখে সিরিয়াসলি সেটাই মনে হয়েছে। আমি আজকে প্রচণ্ড হতাশ, তার কারণ হচ্ছে লোকেশের একটা অনেস্টি ছিল স্ক্রিন প্লে রাইটিংয়ের মধ্যে, সম্পূর্ণরূপে সেটা গন। মানে এই ছবির মধ্যে অ্যাকশন, আপনি লোকেশ কানাগরাজের ছবিতে কি বলবেন, কিছু হোক না হোক বুক চিতিয়ে বলতাম একজন লোকেশের ফ্যান হিসেবে যে অ্যাকশন দৃশ্য 4টে থাকবে, পয়সা উসুল হয়ে যাবে, মস্তি পেয়ে যাব। কি অ্যাকশন দৃশ্য, কি অ্যাকশন দৃশ্য! লিওতে যে চেস সিকোয়েন্স রয়েছে, ওই একটা চেস সিকোয়েন্স লিওতেও ক্রিটিসিজম পেয়েছে, ওই একটা চেস সিকোয়েন্স এই গোটা কুলি ছবির থেকে বেটার ছিল। কুলি ছবির মধ্যে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই যেটা আলটিমেট লেভেল একটা মাস মুভমেন্ট তৈরি করে দিয়েছে। একটা প্লট লেভেলে মাস হয়, হ্যাঁ, যে গল্প এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনার ভেতর থেকে একটা চিয়ার বেরোচ্ছে, আর একটা হচ্ছে আপনি হিরোকে দেখে আপনি একটা চেঁচাচ্ছেন, সেটা ওই মোমেন্টেই। তারপরে আর ওই সিনটা বাড়িতে গিয়ে আপনি 14 বার দেখছেন, আপনার মাথার মধ্যে ঘুরছে যে আরে ভাই কি করেছিল। আপনি জেলার ইন্টারভেল ব্লকেজ দেখুন, আপনি একদম শেষে গিয়ে যখন মানে মোহনলালের ক্যারেক্টার এবং তার সঙ্গে সঙ্গে শিবরাজ কুমারের ক্যারেক্টার এবং তার সঙ্গে সঙ্গে রজনীকান্তের ক্যারেক্টার যখন সিগার ধরায়, আপনি মোমেন্টে গিয়ে আবার দেখুন ওটাকে মাস বলে। এখানে যখন ওরকম ধরনের একটা 3টে ক্যারেক্টার বিড়ি জ্বালাচ্ছে লাস্টে করতে চেয়েছে, আফটার ওটা হয়নি। অ্যাকচুয়ালি লোকেশ কানাগরাজ নিজের যে প্লট টুইস্ট, মানে একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটাকে সার্টেন ওয়েতে ট্রিট করা, তারপর সেই ক্যারেক্টারটাও অ্যাকশন করতে পারে, সেটা রিভিল হচ্ছে পরে গিয়ে ছবিতে। আমি নামটা এখন বলছি না, তাহলে একটু বড় সড়ো করে স্পয়লার হয়ে যেতে পারে। সেরকম একটা প্লট টুইস্ট এখানেও প্লেস করতে চেয়েছে, এবার সেটা ওয়ার্ক করছে না। তার কারণ ওই ক্যারেক্টারটা যে ওরকম সার্টেন কাজকর্ম করতে পারে সেটাকে একটা দৃশ্য দিয়ে এস্টাবলিশ করা হয়নি। কিন্তু ওই প্লট টুইস্টটা যখন আগের ছবিতে, কিছু ছবি আগে লোকেশ নিজে ব্যবহার করেছে নিজের ছবিতে, সেটাকে এস্টাবলিশ করা ছিল একটা পার্টিকুলার দৃশ্য দিয়ে, যেটা পরে যখন ওই টুইস্টটা আসে তখন অডিয়েন্স রিলেট করে যে আচ্ছা ওই সিনটা তখন এই কারণে রাখা হয়েছিল। এটাকে রাইটিং বলে। লোকেশ কি রাইটিং ভুলে গেছে নাকি? 400 কোটি ছবি বানাতে গিয়ে তো মানে যা খুশি তাই হয়ে যাচ্ছে ভাই। এছাড়াও ছবির মধ্যে অনেকগুলো ছোট বড় টুইস্ট রয়েছে, সেই টুইস্টগুলো ওয়ার্ক করছে না। একটা সময়ের পরে তো প্রেডিক্টেবলও হয়ে যায় ছবিটা, যে আচ্ছা ঠিক আছে এবার এই ক্যারেক্টারটা আসবে, ইন্ট্রোডাকশন হবে, এরপরে ওই ক্যারেক্টারটা আসবে, ইন্ট্রোডাকশন হবে। তো লোকেশ কিন্তু আর একটা হয় না যে অভিনব একটা ব্যাপার, যে লোকেশের ছবি আপনি এক্সপেক্ট যা করছেন তার বাইরে গিয়ে কিছু হচ্ছে, সেই ব্যাপারটা, সেই ম্যাজিকটাও সম্পূর্ণরূপে এখানে চলে গেছে। খুবই টিপিক্যাল, এবং টিপিক্যাল হলেও অনেক সময় ভালো ছবি আছে। টিপিক্যাল কিন্তু আপনি যখন দেখছেন মজা পাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে না। নাগার্জুনা সম্পূর্ণরূপে ওয়েস্টেড। নাগার্জুনা পারফরমেন্স ভালো দিলে হবে কি, অ্যাকচুয়ালি এই ছবিতে সব থেকে ভালো পারফরমেন্স নাগার্জুনার, রজনীকান্তের নয়। কিন্তু রজনীকান্তকে লোকেশ প্রেজেন্ট করতেই পারেনি, আমি সিরিয়াসলি বলছি। আপনারা মানে আমি জানি না এখন আপনারা হলে গিয়ে মজা পেয়েও যেতে পারেন প্রচুর ক্রাউডের সঙ্গে দেখে, কিন্তু এটাই ফ্যাক্ট। আপনি বাড়িতে গিয়ে যখন একা দেখবেন আপনি বুঝতে পারবেন যে হয়নি ছবিটা। কিন্তু সেই জিনিসটা মানে নাগার্জুনা তবু তার পারফরমেন্স ঢেকে দিচ্ছিল, কিন্তু নাগার্জুনা স্পেস কোথায় পেলো, ক্যারেক্টারটাকে লেখা কোথায় হলো, ব্যাক স্টোরি যেটা রয়েছে রজনীকান্তের, একটা ব্যাক স্টোরি যে থাকবে সেটাও জানার ট্রেলার, সেটা একটা প্রপার একটা হিন্ট দেওয়া হয়েছিল, সেই ব্যাক স্টোরিটা ওয়ার্ক করছে না, জাস্ট ওয়ার্ক করছে না। মানে সেটা খুবই বেসিক, খুবই বেসিক। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবার আমি ছবি যদি পজিটিভ নিয়ে কথা বলি, অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্টেন কিছু জায়গাতে মানে কিছুই হচ্ছে না, সেখানে একটা এলিভেশন অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছে। আমির খানের যে ক্যামিওটা, সেখানে আমির খানকে মাথায় রেখে ওই ক্যামিওটা ডিজাইন করা, ওই পার্টিকুলার এপিসোডটা, এবং সেখানে একটা সার্টেন একটা মানে একটা হাসি মজাক আর কি চলে, সেই জিনিসটা একটুখানি আপনার মুখে হাসি ফোটাবে। একদম আলটিমেট ক্লাইম্যাক্স, একদম শেষ দৃশ্য বলতে পারেন ছবির, রজনীর সঙ্গে শ্রুতি হাসানের একটা দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটাতে একটু ইমোশন ওয়ার্ক করে। ছবির একমাত্র দৃশ্য যেখানে অ্যাকচুয়ালি একটু ইমোশন ওয়ার্ক করে, সেই দৃশ্যটা অ্যাকচুয়ালি মনে হয় যে একটা ভালো ডিরেক্টর তা মানে ক্যামেরার পেছনে রয়েছে, ওই পার্টিকুলার দৃশ্যটাতে বোঝা যায়। ইন্টারমিশনও এখানে ডিসেন্ট বলবো আমি, ইন্টারমিশনও কিন্তু খুব স্ট্রং কিছু, খুব ভালো কিছু হয়ে গেছে। লোকেশন লেভেলে তো একেবারেই নয়, আমি লোকেশন লেভেল বাদও যদি দিয়ে দিই তাহলে আমি ডিসেন্ট বলবো এটাকে। ওভারঅলে কুলি ভালো ছবি হয়নি, একেবারেও ভালো ছবি হয়নি লোকেশ কানাগরাজের। আমি সিরিয়াসলি বলছি, আমি এরকম কথা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। এই ছবিটা বক্স অফিসে যদি পারফরমেন্স সেরকমভাবে না দেখায়, যদি ফেল করে, তাহলে সেটা সিনেফাইলদের জন্য ভালো হবে, কারণ সেক্ষেত্রে লোকেশ কানাগরাজ ট্র্যাকে ফিরতে পারে। যদি এই ছবিটা
পারফরমেন্স দেখিয়ে দেয়, তাহলে লোকেশ কানাগড়া যেরকম বিগ বাজেট শিট বানাতে থাকবে এবং তার যে পোটেনশিয়ালটা রয়েছে একজন ফিল্ম মেকার হিসেবে, যেটা এনরমাস, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। একটা ভালো ফিল্ম মেকার ভুল পথে চলা আরম্ভ করেছে, এই ছবিটা সফল হলে আরও বেশি করে সে চলা শুরু করে দেবে, যেটাতে আমি সত্যি বলতে পার্সোনাল লেভেলে প্রচণ্ড বেশি হতাশ হব। আর অনেকে এরকম মনে করতে পারে যে ভাই একটা লোকেশ এন্টারটেনিং ছবি বানিয়েছে, সেটাকে সেরকমভাবে নেওয়া উচিত। ভাই এন্টারটেনিং ফিল্ম মাস্টার ছিল, গো অ্যান্ড ওয়াচ মাস্টার। লোকেশের অনেক বেটার ফিল্ম, ওটা এন্টারটেনিং হতে চায় এবং এন্টারটেনিং হতে পারে, পুলিশ সেটা হতে পারেনি। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।